পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজারে। প্রায় 60 থেকে 70 ভাগের বেশি ভাড়া হয়ে গেছে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের কক্ষ। এতে পুরোপুরি চাঙ্গা সামগ্রিক পর্যটন খাত। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মন্তোষ পেতক্য। মন্তোষ, সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল কেমন দেখতে পাচ্ছেন? এবং একই সাথে জানতে চাই, এই যে প্রায় 60 থেকে 70 ভাগের বেশি ভাড়া হয়ে গেছে হোটেল, রিসোর্টগুলো, এখানে আসলে পর্যটকদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? গত কয়েকদিন ধরে এবং রাত থেকে ভোর পর্যন্ত আসলে বেশ ঠান্ডা অনুভূতি রয়েছে এবং এরকম একটি সময় আসলে সাপ্তাহিক ছুটির দিন ঘিরে ব্যাপক পর্যটকের সমাগম কক্সবাজারে হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে সৈকতে উপচে পড়া ভিড় রয়েছে এবং ঠিক এই মুহূর্তের কথাও যদি বলি, এখন সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমরা আছি সুগন্ধা পয়েন্টে। এই পয়েন্টে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা পর্যটন পণ্য বিক্রি করেন পর্যটকদের মাঝে। সেই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মানুষের আনাগোনা বেশ রয়েছে এবং এই কারণে ব্যবসা বাণিজ্য কিন্তু এখানকার চাঙ্গা রয়েছে বলা যায়। এবং এই যে বিপুল পর্যটক সমাগম, এটিকে ঘিরে কিন্তু এখানকার স্থানীয় ব্যবসা বাণিজ্য যেমন চাঙ্গা রয়েছে, তেমনি এখানে যেসব হোটেল, রিসোর্ট কিংবা রেস্তোরাঁ রয়েছে, সবখানেই কিন্তু একটা স্বস্তি, একটা উৎসব মুখরতা আসলে বিরাজ করছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, এই মুহূর্তে 60 থেকে 70% বেশি কক্ষ কক্সবাজারের অধিকাংশ হোটেল, রিসোর্টে বুকিং রয়েছে। 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস এখানে রয়েছে এবং সবখানেই একেবারে ভরপুর একটা পরিস্থিতি বলে তারা আমাদেরকে জানিয়েছে। একইভাবে এখানে যেসব পর্যটক নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে যেমন উৎসব মুখরতা বেড়েছে, তেমনি এখানে যে পরিবহন খাত রয়েছে, অর্থাৎ পর্যটনকে ঘিরে যেসব ব্যবসা বাণিজ্য, যেসব খাত রয়েছে, সবগুলো কিন্তু চাঙ্গা রয়েছে। এখানে কক্সবাজার সৈকত ছাড়াও অন্যান্য যে দর্শনীয় স্থান, মহেশখালী দ্বীপের আদিরাত মন্দির কিংবা রেপ সড়কের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে, সব আনাগোনা বাড়ার কারণে কিন্তু সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের উৎসব মুখরতা কিংবা তাদের যে স্বস্তি, সেটির কথা আমাদের জানিয়েছেন। রাত্রি এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মন্তোষ পেতক্য। সবুজ চা বাগানের ভেতরে দৃষ্টি